ফুরফুরা শরীফ এশিয়া মহাদেশের এক অন্যতম ধর্মীয় স্থান, যা বাংলার ধর্মপ্রাণ মুসলিমদের এক আবেগের স্থান। সময়ের সাথে সাথে বিভিন্ন প্রকার সামাজিক কাজের সূচনা হয়েছে এই জায়গা থেকেই। ফুরফুরা শরীফ দাদা হুজুরের মাজার সংলগ্নে পীরজাদাদের উপস্থিতিতে উদ্বোধন হলো পীর নুরুদ্দিন সিদ্দিকী আরবিক অ্যান্ড ইসলামিক সায়েন্স ইনস্টিটিউট। আরবি শিক্ষাকে পাকাপোক্ত করতে ডিজিটালকরণের মাধ্যমে বিশেষভাবে শিক্ষা দেবে এই শিক্ষা প্রতিষ্ঠান। পরবর্তীতে মিশর সহ বিভিন্ন দেশে পড়ার সুযোগ করে দেবে পীর নুরুদ্দিন সিদ্দিকী আরবিক অ্যান্ড ইসলামিক সায়েন্স ইনস্টিটিউট। বিস্তারিত কি জানাচ্ছেন পীরজাদারা, দেখুন। আমার ছোট চাচাজান পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী হুজুর কেবলার নামে যে আজকে এই একটা শিক্ষা প্রতিষ্ঠান যে হলো, যার নাম ইংলিশে দেখলাম যে পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী ইসলামিক অ্যান্ড সায়েন্স ইনস্টিটিউট। তো মাশাআল্লাহ, এর মাধ্যমে অনেক কিছু এর কর্মসূচি আছে। তো এটা একটা জামে আজহার যে আপনার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে তার শাখা হিসাবে এখানে কোর্সগুলো পড়ানো হবে এবং পরে এরা মন করলে জামে আজহারের ওখানেও যেও এরা পড়াশোনা করতে পারবে, ভর্তি হতে পারবে। ওদের কোর্সকে ফলো করেই এখানে সেই কোর্সটাকে পড়ানো হবে, ওদের সিলেবাস ফলো করে পড়ানো হবে। তো খুব ভালো, মাশাআল্লাহ। আমরা সকলে চাই যে এটা খুব ভালোভাবে হোক। ভাইয়েরা আছে, মিনাজ সিদ্দিকী আছেন, মেহরাব সিদ্দিকী আছেন, সবান সিদ্দিকী ভাই আছেন, সহযোগিতায় সবাই আছেন, আমার আরও সব ভাই আছে। খুব ভালো, এটা আমরা চাই এটা হোক, দোয়া করি আল্লাহর কাছে যেন এটা কবুল হোক। শুরু হলো শেখ নুরুদ্দিন সিদ্দিকী মাহদাতুল উলুম আল আরাবিয়া ওয়াল ইসলামিয়া, যে আমার ছোট ভাই জনাব পীরজাদা হজরত মাওলানা মিনহাজউদ্দিন সিদ্দিকী সাহেব, তার প্রচেষ্টায় আমার ওয়ালিদ সাহেবের ইয়াদগারে এবং মুজাদ্দেদে জামান আমার 5 দাদুজি এবং সাথে সাথে সমস্ত বুজুর্গানে দিনদের রুহানি দোয়া তাওয়াজ্জু তামাম দুনিয়ার মাগফিরাত উম্মার মাগফিরাতের উদ্দেশ্যে এখানে আজ নতুন একটা প্রতিষ্ঠান, যেখান থেকে বিশেষ কোর্স অধ্যায়, বিশেষ কোর্সের মাধ্যমে তারা পড়াশোনা করবে। বিভিন্ন বিশ্বের বড় বড় ইউনিভার্সিটি যেগুলো আছে, জামিয়া আল আজহার থেকে আরম্ভ করে এবং যত বড় বড় আছে, তার যে বেসিক যে পড়ানোটা হয়, সেখানে যে ছাত্ররা 8 মাস 9 মাস পড়াশোনা করে পরীক্ষা দিয়ে যে তাদের মানে অ্যাডমিশন হয়, সেই কোচিংটা এখান থেকেই করানো হবে। সাথে সাথে তাজবিদুল কোরআন থাকছে, আরবি মোকালেমা মহাদেসা যাতে সুন্দর হয়, গ্রামাটিক্যাল দিক যেগুলো আর কি বলা হয়, এই সব মিলিয়ে একটা তাখাসুসের উপরে একটা প্রতিষ্ঠান আজ তৈরি করা। একের পর এক এখন আমার ছোট ভাই আলহামদুলিল্লাহ সুন্দর করে একটা জিনিস তৈরি করলেন এবং এর যে টিচার্স বলেন বা যাদের দ্বারা পড়াশোনা করা হবে, তারা সব কিন্তু ইন্টারন্যাশনালি তাদের একটা ব্যুৎপত্তি আছে। সেসবগুলো ডিটেলসে ভাই পরে আপনাদেরকে বলবে। শুধু আমি ভাইয়ের কথা বলবো না, ভাইয়ের সাথে সাথে আমার যে ছোট বোন, ভাইয়ের স্ত্রী এবং টোটাল ফ্রেটার্নিটি অফ দিস ইনস্টিটিউট, সকলকে আমি শুকরিয়া এবং ধন্যবাদ দেবো। খুব সুন্দর আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে এবং আশা করি একটা নতুন কিছু ফুরফুরা শরীফে আবার হলো। আজকে যে পীর নুরুদ্দিন সিদ্দিকী নামে যে ইনস্টিটিউট আজকে তৈরি করলেন, এর মূল মাকসাদটা কি, কীভাবে আপনার মনে হয়? দেখুন, দীর্ঘদিন থেকেই আমার একটা ইচ্ছা ছিল এবং বিশেষ করে আমার ওয়াইফ জামিয়া মোহাব্বতুন্নেসার প্রিন্সিপাল পীরজাদি রুবাবা কুরাইশি, তার এবং আমার ওয়ালিদ সাহেব পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ ইন্তেকালের পর থেকেই আমাদের একটা ইচ্ছা ছিল যে ফুরফুরা শরীফের মারকাজে একটা এইরকম প্রতিষ্ঠান, যার দ্বারায় সহজভাবে আজকালের যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে, তারা তাজবিদের সাথে কোরআন শরীফ পড়তে পারে না ঠিকমতো, তারপরে মাখরাজ ঠিকমতো কোরআন শরীফের হরফের মাখরাজগুলো ঠিকমতো আদায় করতে পারে না।
সেই দিকে চিন্তা করে তো আমরা ভাবলাম যে একটা এই ধরনের তাজবিদের সাথে কোরআন পড়ার শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে। তাই আমরা মনে করলাম যে এখানে এটার প্রয়োজন আছে, তাই আমরা করলাম। আলহামদুলিল্লাহ আজকে তার উদ্বোধন হলো এবং তার সাথে সাথে এখান থেকে শেখানো হবে বেসিক মানে আরবি মুকাল্লামা, আরবিতে যাতে ছেলেমেয়েরা কথাবার্তা বলতে পারে এবং তার সাথে সাথে তারা যেন মানে কোরআন শরীফের যেমন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে। এই আয়াতের যদি শুরুহাত তাসি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো কেবলমাত্র কোরআন শরীফ পড়লে হবে না, পড়ে বুঝতে হবে এই আয়াত আল্লাহ বুঝিয়েছেন। তো কোরআন শরীফ তো সবাই পড়ে, তো তাজবিদের সাথে কোরআন পড়ার সাথে সাথে যেন কোরআনের অর্থ বুঝতে পারে, তার জন্য কোরআনের অর্থ বোঝার জন্য যে গ্রামাটিক্যাল এবং সাহিত্যের জ্ঞানের প্রয়োজন এখান থেকে আরবি সাহিত্যর শিক্ষা দেওয়া হবে, যাতে কোরআন ভালোভাবে তারা পড়ে মানি করতে পারে এবং সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে। আর পঠন পাঠনের পদ্ধতি, সিস্টেম এবং কীভাবে এখানে অ্যাডমিশন হবে, পঠন পাঠনের সিস্টেমের ব্যাপারে পীরজাদা সোহবান সিদ্দিকী আপনাদের জানিয়ে দেবেন। তবে আমাদের ইচ্ছা, যেমন বড় ভাইজান বললেন, যে এখান থেকে যারা জামিয়া আজহারে যাচ্ছে, মদিনা ইউনিভার্সিটিতে যারা যাচ্ছে, তাদের এখান থেকে বিশিষ্ট শিক্ষকদের দিয়ে, যারা পারদর্শী তাদের দিয়ে, বিশিষ্ট শিক্ষাবিদদের দিয়ে আমরা মানে ওখানে গিয়ে তাদের যেন কোনো সমস্যায় না পড়তে হয়, তারা যেন সহজভাবে ওখানকার কোর্সগুলো যেন রপ্ত করতে পারে। এখান থেকে গিয়ে বেসিক ট্রেনিংটা এখান থেকে দেওয়া হবে, এটা আমাদের উদ্দেশ্য। আরও বিস্তারিত পরে আরও আপনাদের জানানো হবে, আরও ভাইরা বলবেন, আপনারা জানতে পারবেন। তো আপনাদের সকলের কাছে যারা অভিভাবক রয়েছেন, যারা শুভচিন্তক রয়েছে, যারা দিনী শিক্ষা দিতে চান, তাদের ছেলে মেয়েদের বলবো, বাংলা আসামের বিশেষ করে আমাদের সিলসিলার যারা অভিভাবক রয়েছেন বাচ্চাদের, তাদের বলবো এই প্রতিষ্ঠানে পাঠান। ইনশাল্লাহ তারা সুন্দরভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে, বাইরে পড়ার সুযোগ তারা পাবে, মদিনা ইউনিভার্সিটি জামিয়া আজহারে পড়ার সুযোগ ইনশাল্লাহ এখান থেকে করে দেওয়া হবে। তাই আপনাদের নিবেদন করবো আপনাদের ছেলেদের এই প্রতিষ্ঠানে পাঠাতে পারেন, ইনশাল্লাহ কামিয়াব কামরান হয়ে যাবে ইনশাল্লাহ, আশা রাখি। আজকে পীর নুরুদ্দিন সিদ্দিকী আরাবিক অ্যান্ড ইসলামিক সায়েন্স ইনস্টিটিউটের শুভ উদ্বোধনে আমরা উপস্থিত হয়েছি। যে মহান ব্যক্তির স্মরণে আজকের এই আরাবিক অ্যান্ড ইসলামিক সায়েন্স ইনস্টিটিউট পথ চলা শুরু হলো, তিনি একজন হাদিস বিভাগে এবং ইসলামের ইতিহাসের উপরে একজন অত্যন্ত দক্ষ মানুষ ছিলেন। সেই মহান ব্যক্তির স্মরণে শুরু হতে যাচ্ছে আর একটা নতুন অধ্যায়। বর্তমান সময়ে আমাদের ছেলেমেয়েরা যখন আধুনিকতার জোয়ারে ভেসে যাচ্ছে, ঠিক সেই সময় এই শুভ উদ্যোগকে ডাইরেক্টর মিনহাজউদ্দিন সিদ্দিকী এবং রুবাবা কোরাইশি, তাদের এই শুভ উদ্যোগকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। কারণ বর্তমান সময়ে ইসলামী সবথেকে আধুনিক জীবন ব্যবস্থা, বিজ্ঞান শুরু হয়েছে ইসলাম থেকে, কোরআনের বাইরে কিছু নেই। সারা পৃথিবীতে যা কিছু এসেছে সবই কোরআন থেকে, আর সেই কোরআনকে জানতে গেলে বিজ্ঞান অটোমেটিক্যালি এসে যাবে। তো বর্তমান সময়ে ইসলাম আধুনিকতার বিরুদ্ধে নয়, ইসলাম হচ্ছে অসভ্যতার বিরুদ্ধে। তো আজকের যুগে, আজকের সময়ে বর্তমান ছেলে মেয়েদেরকে যদি আমরা আধুনিকতার বেড়াজালের মাধ্যমে রেখে ইসলামী ভাবাবেগের মধ্যে তাদের জীবন দর্শনটা তৈরি করতে পারি, তাহলে কিন্তু খুব ভালো হবে। যে মহান ব্যক্তি নুরুদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ আলাই, তার জীবন আদর্শটা ছিল অত্যন্ত বিচক্ষণতায় ভরা। আমি প্রথমেই বলেছি, হাদিস বিভাগে এবং ইসলামী ইতিহাসের উপরে তার অগাধ পাণ্ডিত্য ছিল। অতএব তার স্মরণে যেটা হতে যাচ্ছে, সেটা আগামী দিনে বিশেষ করে আমাদের এই বাঙালি সমাজ, বাঙালি ছেলেমেয়েরা যারা আগামী দিনে ইংরাজি, বাংলা, অঙ্ক শেখার সাথে সাথে আরবি সাহিত্যের উপরে পাণ্ডিত্য অর্জন করার সুযোগ পাবে। এবং কর্তৃপক্ষ থেকে যতটুকু জেনেছি, এখানকার পাঠ্যক্রমের সঙ্গে জামিয়া আজহারের পাঠ্যক্রমের সঙ্গে একটা সমন্বয় তৈরি করা হবে। সেই সমন্বয় রেখে এখানে পাঠ্যদান করা হবে। তাহলে আমরা এখানে থেকেই আমরা জামিয়া আজহারের যে সিলেবাস, জামিয়া আজহারের যে পাঠ্যক্রম,
সেটাও এখানকার ছেলেমেয়েরা অনুসরণ করার সুযোগ পাবে। যদি অত্যন্ত একটা কঠিন সিদ্ধান্ত, তাহলে আমি আশা করব বিশেষ করে অভিভাবকদেরকে, যারা তাদের ছেলে মেয়েদেরকে সিনিয়র মাদ্রাসায় পড়াচ্ছেন, মাওলানা লাইনে পড়াচ্ছেন, সেখান থেকেও একটা অংশ তারা যদি এখানে এসে শিক্ষা দীক্ষা নিতে পারে, তাহলে জানবো অনেক ভালো হবে। স্মার্ট এডুকেশন উইথ স্মার্ট ক্লাস ফুরফুরা শরীফ থেকে এই প্রথমবার আধুনিকতার ছোঁয়া নিয়ে আধুনিকভাবে ক্লাসরুম শুরু হয়েছে সেই পীর নুরউদ্দিন সিদ্দিকী অ্যারাবিক অ্যান্ড ইসলামিক ইনস্টিটিউটের মাধ্যমে আজকেই ফুরফুরা শরীফ থেকে সূচনা হলো, যাকে ঐতিহাসিক সূচনা বলা যায়। ফুরফুরা শরীফ থেকে এই প্রথমবার, এর আগে আপনারা দেখেছেন যে বিভিন্নভাবে বিভিন্ন রকম কাজ করে চলেছে। আজকে একটা নতুন ইতিহাসের সূচনা হলো, যেটা আপনাদের হালকা করে আমি অল্পের মাধ্যমে সংক্ষেপে জানিয়ে রাখি যে এই প্রতিষ্ঠান, যে আজকে প্রতিষ্ঠান তৈরি হয়েছে, এই প্রতিষ্ঠান থেকে বিশ্বমানের যত বড় বড় ইউনিভার্সিটি আছে যেখানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ পড়ানো হয়, সেই ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য যে প্রস্তুতি পর্ব এই প্রতিষ্ঠান থেকে কিন্তু দেওয়া হবে। আজকে সে বিষয়ে কথা বলবো। এখানে রয়েছেন বিভিন্ন পীরজাদা রয়েছেন, এর আগেও অনেক পীরজাদারা উপস্থিত ছিলেন। এখন আমাদের মধ্যে শাহবান সিদ্দিকী রয়েছেন, এখানে মিনহাজউদ্দিন সিদ্দিকী রয়েছেন। তাদের সঙ্গে কথা বলবো যে আজকে যে এই ইনস্টিটিউটের উদ্বোধন হলো, এর মূলত এখান থেকে কি শিক্ষা দেওয়া হবে এবং এখানে যারা আসবে তারা কিভাবে আসবে এবং কি শিক্ষা নেবে, তারা বিস্তারিত যদি একটু আপনি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। দরবারে ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়ত পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির মাজারের ঠিক সংলগ্ন, যেটা আমরা বলতে পারি মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহির অসমাপ্ত কাজ যেগুলো রয়ে গিয়েছিল তার আগিয়ে যাওয়ার একটা আমাদের পরিকল্পনা, সেই চিন্তাভাবনা নিয়েই আজকে দরবারে ফুরফুরা শরীফের সংলগ্ন একটা প্রতিষ্ঠান, যেটা মুফতি আজম আলা হযরত মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই, অর্থাৎ আমার মেজো দাদাজান হুজুর পীর কেবলা ছোট সাহেবজাদা পীর আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী আল কোরাইশি চাচাজান হুজুর পীর কেবলার স্মরণে এই একটা আধুনিক ইনস্টিটিউটের আজকে শুভ উদ্বোধন হলো। এই ইনস্টিটিউটের নামটা দেওয়া হয়েছে শেখ নুরউদ্দিন সিদ্দিকী আল মাহদাতুল উলুম আল আরাবিয়া ওয়াল ইসলামিয়া। এই ইনস্টিটিউটের সবথেকে বড় বিষয় হচ্ছে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিষ্ঠান কেন্দ্রিক আমাদের কর্মকাণ্ড ইতিপূর্বেও হয়েছে, এখনও হচ্ছে, আগামীতেও ইনশাল্লাহ হবে। কিন্তু আজকের যে এই প্রতিষ্ঠানের যে ভিন্নতা বা আজকের যে সেশনটার আমরা শুরু করলাম, বা আজকে যে নতুন করে আমাদের যে টেকনোলজির মাধ্যম দিয়ে মানুষকে আগ্রহের সাথে আগিয়ে নিয়ে যাওয়ার যে একটা পরিকল্পনা, সেই পরিকল্পনার একটা বড় মাধ্যম হচ্ছে যে আজকে অ্যারাবিক লিটারেচার যেটাকে বলে, সাহিত্যের উপরে একটা আলাদাভাবে গাইড করা ছাত্রদেরকে, যারা স্টুডেন্ট লেভেলে এখন পড়াশোনা করছেন বিভিন্নভাবে, বেসরকারিভাবে দাওরাতুল হাদিস বিভাগ বা যেটাকে আমরা খারিজিয়া বিভাগ বলে থাকি, বিভিন্ন জায়গায় সেখানকার ছাত্ররা পড়াশোনা করে, বা সিনিয়রে বিভিন্ন জায়গায় ফাজেল কামিল টাইটেল বিভিন্নভাবে তারা পড়াশোনা করছেন। কিন্তু এখানে আসার ফলে এই ইনস্টিটিউটের সাথে যোগাযোগ হওয়ার পরে বা এতে অ্যাডমিশন নেওয়ার পরে তাদের উপকৃতটা কি হবে, তাদের উপকারে কি আসবে, এটা একটা বড় প্রশ্ন সবারই, যে এখানটায় কি চাই, এখানে সিলেবাসটা কি, বা এখানে কি করতে চেয়েছি। আজকে আমরা সবথেকে বড় জিনিস, আমরা যে আধুনিকরণের সাথে তাল মিলিয়ে মানুষের যুগ উপযোগী যে সমস্ত শিক্ষা ব্যবস্থার মাধ্যম দিয়ে মানুষের উপকৃত হবে, সেটাকে আমরা শুধু সাপোর্টেড গাইড করব তাদেরকে, এবং তারা এগিয়ে যেতে পারবে। মূল থিম হচ্ছে এখানে একটা ভাষার উপরে তাকে যথাযথ রপ্ত যেন করতে পারে, একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ, সে জিনিসটাকে সে বরাবর রপ্ত যেন করতে পারে, সেটাই আমাদের মূল ভূমিকা এই প্রতিষ্ঠানের মাধ্যম থেকে। সেটা কি ভাষা? সেটা হচ্ছে আরবি ভাষা। আরবি ভাষাটাকে ভালোভাবে রপ্ত করতে পারে। এবার আরবি ভাষার বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা সাধারণত জানি যে আমরা গাইড করি আমাদের বাচ্চাদেরকে তেলাওয়াতে কোরআনের মাধ্যম দিয়ে। আরবি ভাষার বুনিয়াদী শিক্ষা বলতে আমরা বেসিক যেটাকে ট্রেনিং তাদেরকে দিই, যে আমরা তেলাওয়াতে কোরআনের মাধ্যমে। তো আমরা সেই জায়গাটায় মৌলিকতার সাথে আমরা এটা ভেবেছি যে আমরা বেসিক শিক্ষাটা তাদের তেলাওয়াতে কোরআন কিভাবে বিশুদ্ধতার সাথে পারবে, সেটা একটা তাদের লিটারেচার, আরবি ভাষা এবং
বিশুদ্ধতার সাথে, মাখরাজের সাথে, তালাফুজের সাথে সুন্দরভাবে কোরআনটা তেলাওয়াত যেন তারা করতে পারে এবং শিখতে পারে, বুনিয়াদিভাবে ছাত্রটা যেন সেভাবে শিখে আসতে পারে। এবং তারপরে স্টেপ আছে, কোরআন তেলাওয়াতের পরে আমরা তাফসিরের দিকে যাব, সুন্দরভাবে যেন তারা তাফসিরটা করতে পারে, আরবি ভাষাটা শিখবে। ভাষাটা শেখার সাথে সাথে তাদের ভাষাটা শুধুমাত্র সাহিত্যটা, আমরা কোরআন শরীফ কেন্দ্রিক তাদের সাহিত্যটা পড়ানো হবে, কোরআন শরীফ কেন্দ্রিক তাদেরকে লিটারেচারটা শেখানো হবে। তো এটা একটা বড় দিক। এইটা এই জন্য আমরা ভেবেছি যে আজকে বিভিন্ন আমরা আরবি সাহিত্য, আরবি লিটারেচারের কেতাব আমরা আগেও পড়েছি, যেটাকে আমরা বাংলায় গদ্যাংশ পদ্যাংশ বলে, বিভিন্ন আমরা লিটারেচারের বইয়ের মাধ্যম দিয়ে আরবি ভাষা শেখার জন্য আমরা পড়তাম। কিন্তু কোরআন শিক্ষা ব্যবস্থার মাধ্যম দিয়ে যদি আরবি ভাষাটাকে শেখা যায়, এর দ্বারাই কোরআনের সম্পর্ক একটা গভীর জ্ঞান হবে, তার সাথে সাথে আরবি ভাষাটাকেও সে রপ্ত করতে পারবে। এজন্য তার সাথে তাফসিরের সাথে, এবং যেহেতু আরবি ভাষাটা শিখতে গেলে কোরআন তেলাওয়াতে বিশুদ্ধতা দরকার, মাখরাজের দরকার, তালাফুজের দরকার, সেটাকে টাচ রেখে পরবর্তীতে সেটাকে তাফসিরের দ্বারাই বা আরবি মানে ওয়ার্ড মিনিংটা যেন সঠিকভাবে করতে পারে, সেটা আমরা তাফসিরে আনবো। দ্বিতীয় পয়েন্ট, এটা আমরা বিভিন্নভাবে করতে পারতাম, বিভিন্ন নর্মাল প্রসেসে আমরা করতে পারতাম, কিন্তু আমরা আরও একটু ভিন্নতা ভাবলাম, যেটা হচ্ছে যে টেকনোলজির মাধ্যম দিয়ে মানুষের কাছে আগ্রহের সাথে পৌঁছে যাওয়া। যেমন এখন ছাত্রদের মধ্যে এটাকে আমরা আজকে যে উদ্বোধনীয় অনুষ্ঠানে বিভিন্ন পীর সাহেবরা, পীরজাদারা ছিলেন, তাদের মাধ্যমে দিয়ে আমরা আজকে এই উদ্বোধনটা করলাম। চাচাজান হুজুর পীর কেবলার নামের স্মরণে এই প্রতিষ্ঠান। তো এখানে আজকে মাদ্রাসার বিভিন্ন ছাত্ররা এসেছিল, যারা এখনও মানে অ্যাডমিশন নেননি, এসেছিলেন দেখার জন্য। আজকে তাদের আমার উস্তাদ বসে আছে, মানে এখানকার যিনি শিক্ষক, মানে যিনি পড়াবেন বা যিনি এখানে ট্রেনার বলা যেতে পারে, যিনি শিক্ষা দিবেন, তিনি এখানে বসে আছেন। তিনিও বলবেন যে তারা কতটা আগ্রহের সাথে এটাকে নিয়েছে। এমনি আমরা সাধারণতভাবে নর্মালি প্রসেসে আমরা বই পড়াই, তাকে লেখায়, ট্রান্সলেট করায়, এটা ঠিক আছে, কিন্তু টেকনোলজির মাধ্যমে সুন্দর স্ক্রিনের মাধ্যম দিয়ে এবং যেভাবে দেখানো হচ্ছে, আপনারা দেখাবেন হয়তো মিডিয়ার মাধ্যম দিয়ে যে কি টেকনোলজির মাধ্যমে করা হচ্ছে, একটা ছবি সহকারে বা ইন্ট্রোডিউসটা কিভাবে করছে, একে অপরের কনভারসেশনটা কেমনভাবে হচ্ছে, কথোপকথনটা কি সুন্দরভাবে, আরবি অ্যাকশন যেটাকে বলে, কথা বলার অ্যাকশনটা, এটা পুরোপুরি আমরা ভিডিও কোয়ালিটির মাধ্যমে, আধুনিক টেকনোলজির প্রসেসের মাধ্যমে তাদেরকে আরও উৎসাহিত করার জন্য আমরা এই মনিটরিং সিস্টেমে তাদেরকে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। অ্যাডমিশন বিষয়টা হচ্ছে এই এক সপ্তাহ, মানে এই আজকে ধরেন এই ইনস্টিটিউটের উদ্বোধন হলো, আগামী এক সপ্তাহের মধ্যে যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য একটা আকর্ষণীয় আমরা কিছু ভেবে রেখেছি, যেটা মানে এই ইনস্টিটিউটের যে রিসেপশন আছে, এই রিসেপশনে আসার পরে তারা জানতে পারবে ডিটেলসটা। আর এবং নাম্বারও আছে আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে, SSTV পাবলিক আপনাদের যে খেদমত, তো তার মাধ্যমে মানুষ জানতে পারবে। আর দ্বিতীয় নাম্বার যে ফুরফুরা ফাতিহা খারিজিয়া মাদ্রাসা, যেহেতু মানে এই প্রতিষ্ঠানের সংলগ্ন একটা মাদ্রাসা, সেহেতু ওই প্রতিষ্ঠানের সংলগ্ন হওয়ার কারণে বিশেষভাবে এই ইনস্টিটিউটের পক্ষ থেকে ফুরফুরা ফাতিহা খারিজিয়া মাদ্রাসার স্টুডেন্টদেরকে একটা অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে। এবং ফুরফুরা সিনিয়র টাইটেল মাদ্রাসা আমার মোজাদ্দেদে জামান রহমতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত মাদ্রাসা, তাই সেই মাদ্রাসার ছাত্রদের জন্য, স্টুডেন্টদের জন্য একটা আমরা আকর্ষণীয় ছাড় রেখেছি। এছাড়াও বিভিন্নভাবে আমরা আগামী আমাদের আরও পদক্ষেপ আছে। এবং সবথেকে বড় জিনিস, এটা আগে থেকে বলে রাখছি, যেহেতু মানুষের আগ্রহ জন্মাবার জন্যই কথাটা বলা, সেটা হচ্ছে পরবর্তী আমাদের পদক্ষেপ। আজকে এই ফুরফুরা শরীফ মুজাদ্দেদে জামান কুতুবুল আলম পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই, তিনি যেখানেই গিয়েছেন প্রতিষ্ঠান কেন্দ্রিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে মানুষের যুগ উপযোগী ডিসিশান নিয়ে, তিনি তানার যুগ উপযোগী ডিসিশান নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে মানুষের পাশে বিগত দিন দাঁড়িয়েছেন। পরবর্তীতে তানার আওলাদরা, 5 হুজুর পীর কেবলা গণেরা, তানাদের যুগ উপযোগী সমসাময়িক যে ডিসিশানগুলো নিলে, যে কার্যকলাপগুলো করলে সুবিধা হবে, সেই সময় সেই যুগ উপযোগী হুজুর কেবলারাও সেভাবে ডিসিশান নিয়েছেন। পরবর্তীতে আমাদের
মুরব্বীরা যারা ছিলেন শাহজাহান হুজুর পীর কেবলা বা এখনও আছেন বা যারা ছিলেন তানারাও ঠিক তানাদের যুগ উপযোগী সেই ডিসিশনগুলো নিয়ে মানুষের পাশে সমাজ কিভাবে আগিয়ে যায়, মানুষ কিভাবে সঠিক দিক নির্দেশনা পায়, এই কর্মকাণ্ডটা করে গিয়েছেন বা করে এসেছেন বা এখনও হচ্ছে। তো আমরাও তার ভিন্নতা কিছু নয়, তানাদের বাড়ির জেনারেশনের আমরাও পরবর্তী প্রজন্ম। আমার পাশে পীরজাদা আম্মার উদ্দিন সিদ্দিকী ভাইজান বসে আছেন, সর্ববয়োজ্যেষ্ঠ পীর সাহেব হুজুর কেবলার উনি এক ছোটো সাহেবজাদা, এবং এই ইনস্টিটিউটের সবথেকে দায়িত্বশীল ব্যক্তিত্ব বা ফাউন্ডার যাকে বলা যায় পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী শাহজাহান হুজুর পীর কেবলার ছোট সাহেবজাদা পীরজাদা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মিনহাজউদ্দিন সিদ্দিকী ভাইজান আছেন। সবথেকে বড় জিনিস, হ্যাঁ, এই প্রতিষ্ঠানের সাথে যিনি প্রত্যক্ষ পরোক্ষ এবং সব দিক থেকে যিনার একটা গুরুদায়িত্ব নিয়ে সুন্দরভাবে প্রতিষ্ঠান কী করে আগিয়ে যায়, এই কর্মকাণ্ডটা যিনি করেছেন ওনার আহলিয়া বা আমাদের বোন হচ্ছেন আমার মেজর চাচাজান হুজুর পীর কেবলার ছোট কন্যা রোবাবা কুরাইশি, তিনি জামিয়া মোহাব্বতুন নেসার প্রিন্সিপাল, এবং তার সাথেও এই ইনস্টিটিউটের একটা বড় দায়িত্ব নিয়ে গুরুদায়িত্ব নিয়ে তিনি কর্মকাণ্ড করছেন। আমি যে কথা বলতে চেয়েছিলাম যে মোজাদ্দেদে জামান রহমতুল্লাহ আলাইয়ের যুগে থেকে যুগ উপযোগী যে কর্মকাণ্ডগুলো তিনি করেছেন, পরবর্তী প্রজন্মরাও এই যুগে এসে মানুষ কিভাবে আগিয়ে যায়, সমাজ কিভাবে আগিয়ে যায়, সেই দরবারে ফুরফুরা শরীফ থেকে আবার নতুনভাবে টেকনোলজির মাধ্যম দিয়ে অ্যারাবিক সাহিত্যের লিটারেচারের উপরে মানুষ কিভাবে সুন্দরভাবে জ্ঞানী হয়ে এবং ভিন্ন দেশে গিয়ে মিশর বলেন, সৌদি বলেন, মদিনা বলেন, ভিন্ন দেশে গিয়ে তাদের সাথে তাল মিলিয়ে তাদের সাথে প্রতিযোগী হয়ে যেন মুখ উজ্জ্বল করতে পারে আমার দেশের ছেলেরা, আমার দেশ থেকে এই কর্মকাণ্ডটা বাংলার মানুষ, বাংলার ছেলেরা, বাংলার ছাত্ররা আগিয়ে যেতে পারে, এই একটা পদক্ষেপ। পরবর্তীতে এই প্রতিষ্ঠানের মৌলিক সিলেবাসটা জামে আজহার মিশরের যে সিলেবাস, সেই সিলেবাস থেকেও আমরা অনেকটা তাদেরকে গাইড করব যেন তারা ওখানে গিয়ে অ্যাডমিশন নিয়ে তাদের আরও আগিয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ, আমাদের মোহাম্মদ জাভেদ হোসেন এখানকার মানে পুরো ইনস্টিটিউট বা এই প্রতিষ্ঠানের টোটালটাই মানে পড়াশোনা এডুকেশন ডিপার্টমেন্টের টোটাল দায়িত্বে আছেন। মদিনা শরীফ থেকে আমাদের ওখান থেকে ফারেক, তো উনিও ডিটেলস একটু উর্দুতে ইনশাল্লাহ আপনাদের কাছে বুঝিয়ে দেবেন এডুকেশন সিস্টেমটা কী ধরনের এখানে হতে চলেছে, ইনশাল্লাহ এখানে ওরা জানিয়ে দেবেন। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। जैसा कि आपने देखा कि अभी कुछ देर पहले मैंने डेमो क्लास दिया तमाम स्टूडेंट्स को, और एक नए तरीके से और एक नए अंदाज़ में, चूँकि अरबी का मामला ऐसा था कि 50 साल 100 साल पुराना एक ही मेथड पे चल रहा था, उसमें कुछ भी रिवीज़न नहीं हो रहा, कुछ भी उसमें नई चीज़ें नहीं आ रही, तो जिस वजह से बच्चों में कहीं ना कहीं जो है वो मायूसी ये देखी जा रही थी, और वो लोग काफ़ी बोर फील कर रहे थे कि हाँ ये अरबिक उतना कोई ख़ास नहीं है, और ज़्यादातर जो है वो इंग्लिश की तरफ जो है वो लोगों का रुझान काफ़ी ज़्यादा है। तो इन तमाम चीज़ों को मद्देनज़र रखते हुए हमने ये इरादा किया कि नहीं, अरबिक लैंग्वेज को हम इस तरह से रिप्रेजेंट करें कि वो तमाम सब्जेक्ट से सबसे बेहतर लोगों में साबित हो। तो उसके मद्देनज़र रखते हुए जब मैं कुवैत में था, कुवैत में मैंने पढ़ाई भी की और वहाँ पे मैंने टीचिंग का वहाँ से आगाज़ भी किया अरबिक लैंग्वेज का। तो वहीं पे रह करके अरबिक ग्रामर को एक्सप्लेन करने के लिए मैंने पावर पॉइंट प्रेजेंटेशन मैंने तैयार किया, जिसमें अरबिक ग्रामर रूल्स को जो है मैंने उसमें दिखाया, एक्सप्लेन किया कि क्या रूल्स आने से उसमें क्या तब्दीलियाँ आती हैं, क्या उसमें चेंजिंग आता है, जिससे क्या होगा कि जितने भी कम से कम जहन के स्टूडेंट्स हो उनको समझने में काफ़ी आसानी हो। हमारा मकसद है कि अरबिक को इतना आसान से आसान तरीके से बना करके पेश करें ताकि उनको आसानी से समझ में आ जाए। ये हमारा ये मकसद है, और पढ़ने के बाद में लोग ये कहें कि हाँ सबसे बेहतरीन सब्जेक्ट जो है वो अरबिक है। अल्हम्दुलिल्लाह, अब तक का मैंने जितने भी स्कूल्स में मैंने टीच किया है, चाहे वो पटना के कई स्कूल्स हो, कलकत्ता के भी कई स्कूल्स हो, उन तमाम स्कूल्स का ये रिज़ल्ट रहा कि उस स्कूल के बच्चों ने, उस स्कूल के स्टूडेंट्स ने ये कहना शुरू कर दिया कि सर हमें तमाम सब्जेक्ट्स में सबसे ज़्यादा मुझे पसंद आता है अरबिक पढ़ने में।
अल्हम्दुलिल्लाह। जबकि जो है वो इंग्लिश पढ़ाने वाले इंग्लिश भी पढ़ा रहे हैं, मैथ्स पढ़ाने वाले मैथ्स भी पढ़ा रहे हैं, सब कुछ पढ़ा रहे हैं। लेकिन जब अरबिक में टीच कर रहा हूँ तो लोगों को सबसे ज़्यादा अरबिक पढ़ने में पसंद आ रहा है। क्यों? वजह यह है कि उसे इस अंदाज़ में हम रिप्रेजेंट कर रहे हैं, और ये हमारा मकसद था कि जो अरबिक को काफ़ी ज़्यादा जो है वो मायूसी की नज़र से वो देखा जा रहा था, लोग काफ़ी ज़्यादा मायूस हो चुके थे, लोग काफ़ी अरबिक से पीछे दूर हो रहे थे। अल्हम्दुलिल्लाह उसको मैंने आसान से आसान अंदाज़ में और बग़ैर खौफ के, ठीक है, अरबिक में हमेशा देखा जाता है कि बच्चों में खौफ पैदा कर दिया जाता है, या तो मार करके, जी ये हर तरफ यही है मामला, या तो उसको मारा जाता है या तो डांटा जाता है। तो ये खौफ जो होता है ना, वो खौफ की वजह से बच्चे पीछे हट जा रहे हैं, ठीक है। ऐसे कई बूढ़े लोग भी हमें मिले जिन्होंने ये कहा कि हाँ बचपन में मुझे ऐसा मारा गया था, ऐसा डांटा गया था, मैं जो मदरसे से भागा तो आज तक भागा रह गया, मैं अरबिक सीख नहीं पाया। हमारा तरीका क्या है कि हम बच्चों की मेंटलिटी को पढ़ते हैं, ठीक है, क्योंकि हर बच्चा डिफरेंट मेंटलिटी का होता है, डिफरेंट जहनीत का होता है, ठीक है। उसका रिक्वायरमेंट क्या है, वो चाहता क्या है, हम कभी एज अ टीचर उस चीज़ को रीड नहीं कर पाते हैं। हमारा तरीका क्या है कि हम उसे रीड करते हैं, ठीक है। कौन सा बच्चा को जो है वो समझने में ज़्यादा दुश्वारी हो रही है, किस बच्चे को समझने में ज़्यादा आसानी हो रही है, जिसे दुश्वारी हो रही है, जिसे परेशानी हो रही है, जिसे डिफ़िकल्ट फील हो रहा है समझने में, उनको और आसान से आसान तरीके से हम कैसे उसको एक्सप्लेन कर सकते हैं। ये नहीं है कि जो है सिर्फ एक ही तरीका हम अपना करके हम बच्चों से ये कहें कि हाँ तुम्हें क्यों नहीं याद हुआ, तुम्हें क्यों नहीं समझ में आया। नहीं, ये सवाल तो हमें अपने आप से करनी चाहिए कि हम क्यों नहीं उसको डिफरेंट तरीके से और एक्सप्लेन नहीं कर पाएँ, ताकि जो है उनको आसानी से समझ में आ जाए, ठीक है। तो ये एक टीचर की क्वालिटी होती है कि बच्चों को आसान से आसान तरीके से उसके अंदर शौक़ पैदा करते हुए, हंसाते हुए, खिलाते हुए उसको ऐसा जो है वो आप सिखाएं कि वो उनको फील भी ना हो कि हाँ हम काफ़ी ज़्यादा प्रेशर में ले करके हम पढ़ाई कर रहे हैं। आज से शुरू किया, आप तो पहले ज़्यादा जगह में पढ़ाई, जी शरीफ में शुरू हो रहा है, यहाँ पे कैसा रहेगा? यहाँ पे जिस तरह से मैंने डेमो दिया है और तमाम डेमो देने के बाद में तमाम बच्चों से जो मैंने पूछा, जो जितने भी सारे मदरसे के स्टूडेंट्स लोग यहाँ पे आए हुए थे, उन लोगों ने काफ़ी अच्छा महसूस किया, काफ़ी अच्छा फील किया, काफ़ी पॉजिटिव फीडबैक था कि अगर इस मेथड से अगर पढ़ाई जाए तो बहुत ज़्यादा फ़ायदा होगा, बहुत कम वक्त में ज़्यादा आउटपुट मिलेगा। क्या बनेगा बच्चा ये सीखने के बाद में सबसे, देखिए अरबी ज़ुबान जो है वो सीखने का सबसे असल मकसद जो है वो बहैसियत मुसलमान होने के नाते में ये होना चाहिए कि ये कुरान की ज़ुबान है, ठीक है, ये अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की ज़ुबान है, और बग़ैर इस ज़ुबान को जाने हुए हम ना कुरान को समझ सकते हैं और ना हदीस को समझ सकते हैं। आज अल्हम्दुलिल्लाह जो हमारे पास में स्टूडेंट्स काफ़ी दिनों से पढ़ रहे हैं, 2 साल से पढ़ रहे हैं, आज की तारीख़ में वो लोग अल्हम्दुलिल्लाह कुरान की आयतों का ग्रामेटिकल एनालाइजिंग कर रहे हैं कि कहाँ पे अकॉर्डिंग टू द ग्रामर जो है वहाँ पे कहाँ ये उस रूल्स के हिसाब से क्या वहाँ पे मफ़हूम निकल रहा है, कहाँ पे क्या मतलब निकल रहा है, अल्हम्दुलिल्लाह वो सब चीज़ कर रहे हैं। ठीक है, आप कहाँ से फारिग हुआ और आपका परिचय कीजिए। देखिए मैंने तो जो है वो सबसे पहले वो सऊदी अरब रियाद से मैंने ये पढ़ाई की, उसके बाद 2.5 साल पढ़ाई करने के बाद में वहाँ पे कुवैत में मैं ट्रांसफ़र हो गया। फिर कुवैत में जाने के बाद में फिर वहाँ से दारुल कुरान यूनिवर्सिटी है, वहाँ से मैंने ये पढ़ाई की 2011 से लेकर 2014 तक का। फिर 2014 से लेकर 2017 तक जो है वहाँ पे मैंने पढ़ाने का भी काम किया, जहाँ पे इंडियन बच्चे, पाकिस्तानी बच्चे, अफ़गानिस्तानी बच्चे, ये तमाम बच्चे पढ़ते थे। तो अल्हम्दुलिल्लाह वहाँ पे पाकिस्तानियों ने भी कहा कि जिस अंदाज़ में आप पढ़ा रहे हैं उस तरह से हमारे मुल्क के पाकिस्तान में भी नहीं पढ़ाए जा रहे हैं, ठीक है। हमारे यहाँ के जो है वो हाफ़िज़ साहब आते थे पढ़ाने के लिए, तो बच्चे कहते थे कि हाफ़िज़ साहब जल्दी से यहाँ से जाएँ, ठीक है। लेकिन आपके जो है वो जाने के बाद में बच्चे इंतज़ार में रहते हैं कि सर कब जल्दी आए पढ़ाने के लिए। शरीफ में आया लास्ट जी, यहाँ पे बंगाल में आया, शरीफ में आया। जी कैसा रहेगा? अल्हम्दुलिल्लाह बहुत अच्छा रहा। हाँ, और इंशाल्लाह अगर ये मेहनत सभी की, अगर आप लोगों की भी अगर कोशिश रही, आप लोगों भी अगर साथ रहा, हमारी जो है वो टीचिंग फील्ड में पूरी भरपूर मेहनत रहेगी, भरपूर जो है वो साथ रहेगा, ज़्यादा से ज़्यादा जो है वो मैं इसको सपोर्ट करूँगा। और आप लोगों को भी अगर सपोर्ट रहा, ये लोकल लोगों को भी अगर सपोर्ट रहा तो बहुत ज़्यादा फ़ायदा होगा और लोगों में काफ़ी ज़्यादा कम वक्त में आउटपुट मिलेगा। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। नूरुद्दीन सिद्दीकी
মাহফাদুল উলুম এই যে ইনস্টিটিউশনটা হয়েছে মাশাআল্লাহ খুব ভালো। পড়াশোনা দরকার আছে, যেহেতু আরবিক যে লিটারেচার আদবের ওপরে আমাদের জোর দেওয়ার দরকার আছে, নাহু সারাফ এগুলো আমরা পূর্বেও পড়েছি, কিন্তু একটু মডার্নভাবে পড়াশোনার দরকার আছে। যেহেতু আরবিটা ফাসি এবং বালিগ এই সিস্টেমে যেন ছাত্ররা স্টুডেন্টরা শিক্ষা অর্জন করতে পারে, সেই জন্য এটা তৈরি করা, বিশেষ করে আরবি শিক্ষার জন্য। অতএব জিনিসটা খুব ভালো মাশাআল্লাহ। আমার ছোটো চাচাজান হুজুরের নামে হয়েছে, যেহেতু মুফতি আজম মিজলা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি মুফতি বাংলা ছিলেন এবং ফখরুল মুহাদ্দিসিন ছিলেন, সেই হিসাবে সেই বাড়ির ওনারই 3 ছেলে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, উনিও আরবিক লিটারেচারের উপরে খুব জ্ঞানী ছিলেন, খুব শিক্ষিত ছিলেন, শায়খুল হাদিস ছিলেন। এবং আমার ওয়ালেদ সাহেব হুজুর বর্তমান হায়াতে জিন্দেগিতে আছেন, বয়োজ্যেষ্ঠ, তিনিও বিভিন্ন ভাষার ওপরে অনেক জ্ঞান অর্জন করেছেন। আর আমার ছোটো চাচাজান হুজুর উনিও হাদিসের ওপরে বিরাট জ্ঞানী ছিলেন। সেই ছোটো চাচাজানের হুজুরের নামেই এই ইনস্টিটিউশনটা হচ্ছে মাশাআল্লাহ। পড়াশোনা ভালো হোক, আরবি শিখুক ছেলেরা, আরবি ভাষার দরকার আছে। আর কোরআন যেমন আমরা পড়তে গেলে যেমন আমাদের দরকার লাগে, কলকালার ব্যাপার লাগে, পুর বারিক ইখফা ইজহারের যে ব্যাপারগুলো লাগে এবং সুন্দর উচ্চারণ মাখরাজ আদায়ের যে ব্যাপারগুলো দরকার লাগে, ঠিক অ্যারাবিক লিটারেচার বা অ্যারাবিক লিটারেচার পড়ার জন্য নাহু এবং সারাফ কোনো জিনিস একটা বাংলা থেকে বা উর্দু থেকে তরজমা করার জন্য যদি আমি আরবিতে যদি সেটা তৈরি করি বাংলা বা উর্দুটা, সেখানে গ্রামারের দরকার লাগে, নাহু এবং সারাফ, এবং অনেক জায়গায় কথাবার্তারও আমাদের দরকার। সেই হিসাবে মাশাআল্লাহ করে এটা চলুক। আর শিক্ষা, হ্যাঁ, আর সকলে আপনারা যারা স্টুডেন্ট আছেন যারা ভর্তি করতে চান, এটা অন্য রকমের বোর্ডিং সিস্টেম নয় যে অন্য যেমন মাদ্রাসা, খারিজি মাদ্রাসা বা বিভিন্ন মাদ্রাসায় যে বোর্ডিং সিস্টেম আছে ফ্রিতে, সেরকম নয়। এখানে একটা ফিয়ের ব্যাপার আছে, অ্যাডমিশন ফিয়ের ব্যাপার আছে, এবং এখানে অ্যাডমিশন ফি নিতে হবে। তার সাথে সাথে এখানে আপনার ভর্তি হওয়ার আগে সেখানে একটা পরীক্ষারও ব্যাপার আছে, পরীক্ষা দিয়ে, হ্যাঁ, এসব ব্যাপার আছে, সেগুলো দিয়ে আপনাকে আসতে হবে। অতএব আপনারা যোগাযোগ করবেন, করে এসে সব ভর্তি করবেন, খুব উপকৃত হবে। এবং আরবিটা ভালো করে উপকৃত হবেন আপনারা, আরবিটাও খুব সুন্দরভাবে লিটারেচারটা আপনারা শিখতে পারবেন। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কোরআনের পরে, কোরআনকে শুধু তেলাওয়াতের পরে সুন্দরভাবে তারপরে যে আরবিকের সাথে ব্যাখ্যা হয়ে এটা একটা খুব সুন্দর আরবিক ভাষা শুনতে হবে। তার সাথে সাথে আবার শুনছি যে যেমন মদিনা, জামে আজহার, এইসব জায়গায় এখান থেকে ছেলেরা মানে তৈরি হয়ে ওই সব জায়গায় যেতে পারবে, এটাই হচ্ছে আমাদের বড় খুশি। কেন ফুরফুরা শরীফ সেই ব্যবস্থাটা করেছেন উনি। আর যেহেতু ফুরফুরা শরীফ, এই ফুরফুরা শরীফে যখন টাইটেল মাদ্রাসা যখন প্রথম শুরু হয়, তখন এই মানে আপনার এই কলকাতা থেকে বড় বড় ওলামারা এসেছিলেন। ওলামারা এসে যখন এই টাইটেল মাদ্রাসা যখন সব স্যাংশন করার জন্য সব চেষ্টা করছেন, তখন আমার আব্বাজান উনি ছাত্র এবং উস্তাদ ছিলেন। তো সেই সময় বড় বড় যা ওলামারা এসে যখন সব কিছু ছেলেদের পরীক্ষা নেওয়ার পরে, তখন ওই বড় বড় ওলামারা বড় হুজুর কেবলা হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন যে হুজুর, আপনার মাদ্রাসার তো মাশাআল্লাহ ছাত্র দেখলাম, মাদ্রাসা দেখলাম, কিন্তু এই ছাত্র এবং মাদ্রাসা দেখার পরে দেখছি যে আপনার মাদ্রাসার কেমন আছে, মানে যে অর্থনৈতিক কাঠামো কেমন আছে, এই কথাটা ওনারা জিজ্ঞাসা করেছিলেন। তো বড় হুজুর কেবলা তার উত্তরে কী বলেছিলেন জানেন? বলেছিলেন, বাবা, আমি হচ্ছে পীর মুজাদ্দিদ দামান দাদা হুজুর পীর কেবলা বড় সাহেবজাদা। আমার মাদ্রাসার হয়তো অতটা অর্থনৈতিক কাঠামো নেই, কিন্তু আমার মাদ্রাসার জন্য আমার আল্লাহ যথেষ্ট। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বড় বড় ওলামারা বড় হুজুর কেবলাকে জড়িয়ে ধরে বলেছিলেন, আপনি হচ্ছেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহের সত্যিকারের বড় সাহেবজাদা। তো ভাই, যাই হোক, সেই তানারই বংশধর, তানাদেরই আজ এই প্রতিষ্ঠান খুলেছেন। মাশাআল্লাহ, আমি যত ছাত্ররা আছে যারা পড়াশোনা করছে তাদের কাছে অনুরোধ করব, তোমরা এইসব জায়গায় এসে আরবিককে সুন্দর করে তৈরি হয়ে বাইরে যাওয়ার জন্য চেষ্টা করো। আর আল্লাহর রহমতে এই প্রতিষ্ঠান যেন সুন্দরভাবে চলে, তার জন্য খাস করে আল্লাহর কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।